টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরকামের সেকেন্ড এয়ারড্রপটা নিয়ে কথা বলবো। দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SopraOracle এর অফারটা নিয়ে। সো আমি কিন্তু গতকালকে রাতে আমার টেলিগ্রাম গ্রুপে দুটি অফারে শেয়ার করেছিলাম, হয়তো অনেকে জয়েন করেছেন, অনেকে SopraOracle অ্যাকাউন্টে করার পর হচ্ছে কেওয়াইসিটা কমপ্লিট করতে পারেন না। সো আজকে ভিডিওটির মাধ্যমে SopraOracle কেওয়াই প্রসেস সহকারে এবং কীভাবে এখানে আপনি সুপ্রা কয়েনগুলো কালেক্ট করবেন সেটা নিয়ে কথা বলবো। প্রথমত হচ্ছে আরকামের সেকেন্ড এয়ারড্রপটা নিয়ে কথা বলবো। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আরকামের অলরেডি প্রথম এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন করা শেষ, সেকেন্ড এয়ারড্রপ দেওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে। সো আমিও আপনার সাথে একমত, বাট তাদের যে সকল টুইটগুলো করছে এবং পাশাপাশি হচ্ছে তাদের যে টোকেনাইজিং রয়েছে সেটা দেখে মোটামুটি আমরা 99% শিওর যে আরকামের সেকেন্ড এয়ারড্রপ আসতে পারে। আপনারা জানেন স্পেস আইডি যারা হচ্ছে বিএসসির যে ডোমেইন কয়েন স্পেস আইডি সেটা কিন্তু প্রথমত কিন্তু এরকম এয়ারড্রপ দিয়েছিল। প্রথম এয়ারড্রপ দেওয়ার পরে হচ্ছে দ্বিতীয়ত অনেকে বলেছিলেন যে সেকেন্ড এয়ারড্রপ দেবে না, বাট পরবর্তী কিন্তু তারা সেকেন্ড এয়ারড্রপ অ্যারেঞ্জ করেছে। সো হয়তো আরকামও সেম ভাবে করবে, কারণ তাদের টোকেনাইজিংয়ের মধ্যে হচ্ছে তারা, আমি যদি আপনাদেরকে সরাসরি হচ্ছে তাদের টোকেনাইজিং একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। সো মূলত হচ্ছে আরকামে জয়েন করার জন্য আপনারা ডেস্কটপ ভার্সন মুড করে নেবেন মোবাইলটাকে, তার পরবর্তীতে জয়েন করবেন। জয়েন করলে হচ্ছে আপনারা খুব সহজে তাদের এই ফিচার্সগুলো দেখতে পারবেন, আদারওয়াইজ দেখতে পারবেন না। সো এইখানে হচ্ছে যদি তাদের যে টোকেনাইজ রয়েছে দেখতে পাচ্ছেন, আমরা যদি টোকেনাইজে যদি চলে আসি তাহলে এখানে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু টোটালি হচ্ছে কমিউনিটি এয়ারড্রপের জন্য হচ্ছে তারা 37% হচ্ছে তারা এলোকেশন রেখেছে। দেখতে পাচ্ছেন ইকোসিস্টেম ইনসেন্টিভ অ্যান্ড গ্রান্টস, এটা হচ্ছে 37% হচ্ছে তারা হচ্ছে আপনার কমিউনিকেটিভ রেওয়ার্ডের জন্য রেখেছে। সো তার মধ্যে কিন্তু তারা মাত্র 3% হচ্ছে তারা ডিস্ট্রিবিউশন করেছে ফার্স্ট এয়ারড্রপে। সো 37% হচ্ছে তারা কমিউনিটি যারা হচ্ছে এটার হোয়াইট লিস্টেড রয়েছে, যারা এখানে জয়েন করেছে, যারা এখানে বেটা ভার্সনে জয়েন করেছে তাদের জন্য তারা হচ্ছে 37% রেখেছে। তার মধ্যে হচ্ছে মাত্র 3% হচ্ছে ফার্স্ট এয়ারড্রপে তারা ডিস্ট্রিবিউশন করেছে। তো বাকি যে তাদের যে লোকেশনগুলো রয়েছে সেগুলো তারা কি করবে? আমরা যদি আরকামের যে অফিসিয়াল টুইটার রয়েছে, টুইটার অ্যাকাউন্টে যদি তাদের 16 তারিখে যে পোস্টটি রয়েছে সেই পোস্টটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে যেটি বলেছে যে দ্য ক্লেইম পোর্টাল ফর দ্য ফার্স্ট আরকাম, এটা খেয়াল করবেন, ফার্স্ট আরকাম এয়ারড্রপ স্ন্যাপশট দেখতে পাচ্ছেন। সো এখানে যেহেতু যদি সেকেন্ড এয়ারড্রপের যদি প্রশ্ন নাই আসতো তাহলে কেন তারা এখানে ফার্স্ট এয়ারড্রপ স্ন্যাপশট বলে এখানে টুইট করেছে? হতে পারে যে এখানে সেকেন্ড এয়ারড্রপ আসার সম্ভাবনা রয়েছে। সো এটা আমার অনেকটাই ইঙ্গিত, এবং যারা টুইটার ইনফ্লুয়েন্সার রয়েছে এবং যারা হচ্ছে আরকামের সাথে জড়িত রয়েছে তাদের মধ্যে অনেকেই কিন্তু আরকামের সেকেন্ড এয়ারড্রপটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে। সো অলরেডি কিন্তু তারা এই কয়েনটা লিস্ট করার পরে কিন্তু প্রায় 6 লক্ষ প্লাস মেম্বার কিন্তু অলরেডি তাদের এই হোয়াইট লিস্টেড হয়ে গিয়েছে এবং তাদের এই প্ল্যাটফর্মে জয়েন করেছে। সো আশা করতে পারি হয়তো সেকেন্ড এয়ারড্রপ আসার সম্ভাবনা 99%। সো আপনারা কীভাবে জয়েন করবেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে জাস্ট প্রথম যে লিঙ্কটা দিব সেই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনারা একটা রেজিস্ট্রেশন ফর্ম পেয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনারা আপনাদের যে মেল রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, ইউজার নেম রয়েছে সেগুলো দিয়ে আপনারা জয়েন করে ফেলবেন, এবং আপনি যখন মেল এবং পাসওয়ার্ড দিবেন দেওয়ার পরে হচ্ছে সেখানে অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। এবং আপনাদেরকে সাজেস্ট করব একটা ডিভাইসে শুধুমাত্র একটিমাত্র অ্যাকাউন্ট করবেন, বা বেশি অ্যাকাউন্ট করবেন না। যদি একাধিক অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা রেস্ট্রিক্ট হয়ে যাবে এবং ব্যান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। সো এখানে অ্যাকাউন্ট করার পর হচ্ছে আপনাদের কিছু এখানে অ্যাক্টিভিটিস আপনাদেরকে দেখাতে হবে, কারণ লাস্ট এয়ারড্রপে কিন্তু অনেকে অ্যাক্টিভিটিস না দেখানোর কারণে কিন্তু তাদের এয়ারড্রপটা তাদের ব্যান করেছে। সো অ্যাক্টিভিটিসগুলো কী রকম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট করার পর হচ্ছে যখন এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন, আপনি এখানে আপনার রেফার কোড রয়েছে, আপনি যেটা রেফার করতে পারেন। সো এইখানে দেখতে পাচ্ছেন তাদের ড্যাশবোর্ড রয়েছে, এখানে অ্যালার্ট রয়েছে, এখানে ওরাকল রয়েছে, ইন্টেল এক্সচেঞ্জ রয়েছে। এই 4টা অপশন আমরা কাজ করব। আমি আপনাদেরকে জাস্ট 1 মিনিটের মধ্যে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এখান থেকে 3 ডটে ক্লিক করে আপনার মোবাইলটাকে আগে ডেস্কটপ ভার্সন করে নেবেন, তাহলে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন, আদারওয়াইজ করতে পারবেন না। সো এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড রয়েছে। ড্যাশবোর্ডে যদি আসেন, ড্যাশবোর্ডে আসার পর হচ্ছে এইখানে আপনি একটা ড্যাশবোর্ড ক্রিয়েট করবেন। ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নিউ ড্যাশবোর্ড একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন। আপনি সিম্পলি নিউ ড্যাশবোর্ড এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করার পর হচ্ছে এখানে নিচে একটা প্লাস চিহ্ন চলে আসবে নিউ ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন একেবারেই বাম পাশে। সো আমি জাস্ট একটু ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আদারওয়াইজ আপনারা হয়তো অ্যাক্টিভিটিসগুলো করতে পারবেন। সো এখানে আসার পর হচ্ছে আপনার এখান থেকে যে কোনো একটা ইউনিট আপনি এখান থেকে সিলেক্ট করবেন। মনে করেন আমি হচ্ছে এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে সিলেক্ট অ্যাড্রেস এন্ট্রি। এখানে আপনার হচ্ছে অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দেবেন। আপনার যে মেটামাস্ক অ্যাড্রেসটা রয়েছে মেটামাস্ক অ্যাড্রেসটা এখানে আপনি পেস্ট করে দেবেন। পেস্ট করে জাস্ট এখানে সার্চ করবেন। ওকে,
সার্চ করার পর হচ্ছে আপনার এখানে কিন্তু সেভ অপশন চলে আসলো। সো আপনি এখান থেকে কিছু যে ক্যান্ডেলগুলো রয়েছে এগুলো সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর কিন্তু আপনার এখানে ড্যাশবোর্ডটা এখানে ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা অ্যাক্টিভিটিস কমপ্লিট করে ফেলেছি। সো আমরা এই কার্যক্রমগুলো করবো, এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস না থাকলে কিন্তু অ্যাকাউন্ট থেকে হয়তো এয়ারড্রপ না পাওয়ার সম্ভাবনা থাকবে যদি সেকেন্ড এয়ারড্রপ দেয়। তারপর দ্বিতীয় যে কাজটা রয়েছে অ্যালার্ট, আপনার এইভাবে করে ড্যাশবোর্ডটা ক্রিয়েট করে নেবেন। অ্যালার্টে চলে আসবেন। অ্যালার্টে আসার পর হচ্ছে এইখানে আপনি যে কাজটা করবেন সেটা আমি অলরেডি কিন্তু দুটি অ্যালার্ট ক্রিয়েট করেছি। নিউ অ্যালার্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্ন রয়েছে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যালার্ট। আপনার জাস্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে যে একটা গড় রয়েছে, গড়গুলো আপনি ফিল আপ করবেন। সো প্রথমত আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, এখানে আপনি লিখে দিতে পারেন রিসিভিং অ্যালার্ট ফার্স্ট, আপনি এটা লিখে দিতে পারেন। এটা হচ্ছে টাইটেলের ক্ষেত্রে রিসিভিং অ্যালার্ট ফার্স্ট। ওকে, তারপর এখানে দিতে পারেন আপ টু ডেট ইনফো। ওকে, তারপর হচ্ছে এখানে আপনি একটা অ্যাড্রেস দিয়ে দিবেন। সরি, এখানে আপনি হচ্ছে রিসিভিং ফ্রম, আপনি আপনার মেটামাস থেকে একটা অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে সেকেন্ড এখানে আরেকটা অ্যাড্রেস দিয়ে দিবেন। অবশ্যই দুটো অ্যাড্রেস আলাদা আলাদা দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ফ্রম এবং হোয়াট ইজ দ্য বেলো, এখানে আপনি বেলো দিয়ে দিতে পারেন। মনে করেন আমি এখানে দিলাম 0.9 সেন্ট এবং এখানে হচ্ছে একটু এখানে দিয়ে দিলাম 0.8। ওকে, তারপর হচ্ছে নিচে আসার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইজ দ্য টোকেন ভ্যালু, এখানে টোকেন ভ্যালু আপনি দিয়ে দিবেন 1 দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম মনে করেন 0.5। ওকে, টোকেন বলে দেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হুইচ টোকেন, আপনি এখানে ইথেরিয়াম লিখতে পারেন, ইটিএইচ লিখে দিতে পারেন। ওকে, ইথেরিয়ামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর হচ্ছে এখানে আপনি চেইন অল দিতে পারেন অথবা সবগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। একটু স্ক্রল করে নিচে আসবে, এখানে আপনার জিমেলটা শো করবে, জিমেলের উপর ক্লিক করে ক্রিয়েট অ্যালার্টে ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু অলরেডি এখানে একটা অ্যালার্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যালার্টগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। আমি কিন্তু অলরেডি অনেকগুলো অ্যালার্ট এখানে ক্রিয়েট করেছি। সো আপনারা এইভাবে করে অ্যালার্টের অ্যাক্টিভিটিসটা করে ফেলবেন। তারপরে যে কাজটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওরাকল সেকশন রয়েছে, ওরাকল সেকশনে চলে যাবেন। ইন্টেল এক্সচেঞ্জের চলে যাবেন। ইন্টেল এক্সচেঞ্জ আসার পর হচ্ছে এখানে আপনার বান্টিগুলো কমপ্লিট করতে পারেন। ওরাকল রয়েছে, ওরাকল আসার পর হচ্ছে এইখানে আপনি যেটি করবেন চ্যাট করতে পারেন। হাউ টু, এখানে আপনি জাস্ট মেসেজ করতে পারেন হাউ টু আর্ন ফ্রি অনলাইন। ওকে, আপনি এটা লিখে এটা প্রশ্ন করতে পারেন ওরাকলে। এখানে হয়তো অটোমেটিকলি রিপ্লাই দিয়ে দিবা, যেটা বেটা ভার্সনের কারণে এখানে কাজ করছে না। সো এখানে আপনি চ্যাট করতে পারেন, জাস্ট এখানে এইভাবে করে আপনি অ্যাক্টিভিটিসগুলো করতে পারেন এবং রেফার করতে পারেন। সো এই হচ্ছে আরখামের টপিকগুলো। এবার আমরা সেকেন্ড যে অ্যাডাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে SopraOracle নিয়ে। সো ফ্রেন্ডস, আমরা এখন হচ্ছে SopraOracleর অফিসিয়াল টুইটারে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের টুইটারে এখানে যেটি বলা হয়েছে যে ব্রিজিং রিয়েল উড ডাটা টু সিম্পলিফাই অ্যান্ড সিকিউর দ্য স্মার্ট কন্ট্রাক্টস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, জয়েন দ্য 385 মিলিয়ন সুপ্রা এয়ারড্রপ ফর ক্যাম্পেইন। তার মানে হচ্ছে তাদের টোটাল সাপ্লাই মোস্ট প্রবেবলি প্রায় 1 বিলিয়নের কাছাকাছি। সেখান থেকে 385 মিলিয়ন হচ্ছে তারা হচ্ছে ফ্রি এয়ারড্রপ ক্যাম্পেইনের জন্য রেখেছে এবং তারা অলরেডি 22 মিলিয়ন প্লাস হচ্ছে ফান্ড রাইজিং করেছে। গতকালকে আমি কিন্তু পোস্ট করেছি আমার টুইটারের মাধ্যমে সেটা নিয়ে। সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে SopraOracle এখানে জয়েন করবেন এবং কীভাবে এখানে আপনার KYCটা কমপ্লিট করতে পারবেন। অবশ্যই আপনি অ্যাকাউন্ট করার আগে আপনার মনকে সেট আপ করে নেবেন, এখানে আপনার KYC ভেরিফাইড হতে হবে, আদারওয়াইজ আপনি এখান থেকে যে সুপ্রা কয়েনটা দিবে সেটা আপনি উইথড্র করতে পারবেন না। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং যদি একটু লেন্থ হয়ে যাচ্ছে ভিডিওটা, বাট আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ অফার। এবং সুপ্রা কিন্তু এই Q3 কিন্তু তারা হচ্ছে অফিসিয়ালি মেইনেট লঞ্চ করবে এবং তারা মার্কেটে নিয়ে আসবে তাদের কয়েন, সুপ্রা কয়েন, সেটা এক্সচেঞ্জের লিস্ট হয়ে যাবে। সো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং KYCটা কমপ্লিট করে নেবেন। সো ফ্রেন্ডস, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেকেন্ড যে লিঙ্কটি দিয়ে দিব আপনার সিম্পলি হচ্ছে সেই লিঙ্কে ক্লিক করবেন। সেই লিঙ্কে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। সো প্রথমত হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড একটা অপশন রয়েছে, গেট স্টার্টে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন কিছু কান্ট্রি কিন্তু এখানে ব্যানেড অলরেডি করে দিয়েছে। রেস্ট্রিক্টেড কান্ট্রিগুলোর মধ্যে রয়েছে নর্থ কোরিয়া রয়েছে, সিরিয়া রয়েছে, কোবা রয়েছে, কিউবা রয়েছে, ইরান রয়েছে, ইউনাইটেড স্টেট রয়েছে। সো এখানে সবচেয়ে বেশি জয়েন করেছে হচ্ছে উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুর্কি, তারপর হচ্ছে বাংলাদেশ 5 নম্বরে রয়েছে। ওকে, সো এখানে আসার পর হচ্ছে আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অপশন রয়েছে। আপনি সিম্পলি হচ্ছে আপনার এখানে মেইল এবং পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর হচ্ছে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে আপনার মেইলে একটা ভেরিফিকেশান লিঙ্ক চলে যাবে। আপনি সেই লিঙ্কে ক্লিক করে আপনার মেইলটা ভেরিফাই করে নেবেন। তারপর হচ্ছে এখানে এরকম একটা মেইল চলে যাবে আপনার মেইলে, জাস্ট এখানে ভেরিফাই মেইলে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনার মেইলটা ভেরিফাই হয়ে যাবে। মেইলটা ভেরিফাই হওয়ার পর হচ্ছে এখানে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন যখন লগ ইন করবেন। করার পর হচ্ছে এখান থেকে স্টার্ট KYC। সো KYC মাস্ট বি আপনাদেরকে করতে হবে। যদি KYC ভেরিফাইড না হন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো উইথড্র করতে পারবেন না।
সো স্টার্ট কেওয়াইসি এখানের উপর ক্লিক করবেন, এটার উপর ক্লিক করার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট আছে, আপনি এটাকে অ্যাকসেপ্ট করে দেবেন। অ্যাকসেপ্ট করার পর হচ্ছে স্টার্ট ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন। সো এই ক্ষেত্রে অনেকেরই আপনাদের সমস্যা হচ্ছে যে মোবাইলের ক্যামেরাটা ওপেন হচ্ছে না। সো আপনার অবশ্যই আপনার মোবাইলের সেটিংস থেকে হচ্ছে যে সুপ্রা আপনার যে ক্যামেরা সেকশনটা রয়েছে সেকশন থেকে হচ্ছে আপনার সমস্ত ওয়েবসাইট এবং অ্যাপের জন্য অ্যালাউ করে দেবেন, তাহলে কিন্তু আপনার কেওয়াইসির যে ফটো তোলার যে অবস্টেকলটা সেটা আপনি ওভারকাম করতে পারবেন। সো এখানে স্টার্ট ভেরিফিকেশনে ক্লিক করবেন। ভেরিফিকেশন ক্লিক করার পর হচ্ছে এখানে প্রথমত হচ্ছে আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দেবেন, হুইচ কান্ট্রি অফ রেসিডেন্ট। সো এখানে আপনি ক্লিক করে বাংলাদেশটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর হচ্ছে এখানে আপনার এনআইডি কার্ড অনুসারে হচ্ছে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করার পর হচ্ছে এখানে আবার হচ্ছে ইস্যুইং কান্ট্রি, আপনি কোন ইস্যুইং কান্ট্রি থেকে হচ্ছে আপনি ডকুমেন্টস অ্যাপ্লাই করবেন, সো এখানেও বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, অথবা আপনি যে কান্ট্রিতে থাকেন যে কান্ট্রির ডকুমেন্টস আপনি অ্যাপ্লাই করবেন সেই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তিনটা অপশন রয়েছে, আপনি এখানে যেটা দিয়ে করতে চান সেটা সিলেক্ট করে দেবেন। করে দেওয়ার পর হচ্ছে টেক এ ফটো দেখতে পাচ্ছেন, সাবমিট আইডেন্টি কার্ড ফ্রন্ট পেজ। সো এখানে হচ্ছে আপনি যদি এনআইডি কার্ড দিয়ে করতে চান তাহলে এখানে টেক এ ফটোতে ক্লিক করে এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবি তুলে দেবেন। এখানে হচ্ছে এনআইডি কার্ডের ব্যাক পেজের ছবি তুলে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন টেক এ সেলফি, আপনি একটা সেলফি তুলে দিতে হবে। অবশ্যই আমি আপনাদেরকে বারবার বলছি, ছবিগুলো তোলার আগে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ আলো যদি থাকে সেখান থেকে তুলবেন, অন্ধকার থেকে আলো তুলবেন, এবং আপনার এনআইডি কার্ডে যাতে চারপাশ ক্লিয়ারলি বোঝা যায়, ভিজিবল হয়, সেভাবে আপনার ছবি তুলবেন, তাহলে আপনাদের কেওয়াইসি জাস্ট 2 থেকে 5 সেকেন্ডের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। সো কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখানে আপনার ফেসের একটা ভেরিফিকেশনের একটা ছবি, আপনার ফেসের একটা ছবি ক্লিক করে আপনি একটা সেলফি তুলে আপলোড করবেন। আপলোড করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবেন। এখানে অটোমেটিকলি হচ্ছে আপনার এই যে 3টা ঘর আছে এটা অটোমেটিক নিয়ে নিবে। এখানে শুধু আপনি পাবলিক নেমটা দিয়ে দিবেন, আপনার আইডি কার্ড অনুসারে পাবলিক নেমটা এখানে আপনি দিয়ে দিবেন। বাকি 3টা ঘর আপনার ফিল আপ করা দরকার, এটা অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে। তারপরে এটাকে আপনার এগ্রিমেন্ট টার্মস এন্ড কন্ডিশন এটা ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর হচ্ছে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন ইউর কেওয়াইসি ভেরিফিকেশন ইজ কারেন্টলি বিং প্রসিড, ইন দ্য মিন টাইম লেটস বোর্ড দ্য স্টারশিপ সুপার অ্যান্ড কন্টিনিউ ইউর অনবোর্ডিং ট্রেনিং। সো এখানে আমাদের কিন্তু অলরেডি কেওয়াইসি অ্যাপ্লাই হয়ে গিয়েছে, এবং আপনার যদি ডকুমেন্টস ঠিকঠাক থাকে তাহলে আপনি 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আপনার কেওয়াইসিটা ভেরিফাইড হয়ে যাবে। সো এই ক্ষেত্রে অনেকেরই কেওয়াইসি রিজেক্ট করে দিয়েছে, অনেকেরই কেওয়াইসির ক্ষেত্রে ডকুমেন্টসগুলো ক্লিয়ার ছিল না বিধে হয়তো রিজেক্ট করে দিয়েছে। সো যাদের কেওয়াইসি রিজেক্ট করে দিয়েছে তারা হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন হয়ে যাবেন। তাদের ডিসকর্ডে একটা টিকেট সেকশন থাকবে, আমি আপনাদেরকে একটু করে তাদের ডিসকর্ডে ঢুকে দেখিয়ে দিচ্ছি। তাদের টুইটারে এখানে দেখতে পাচ্ছেন মোস্টলি পার্সন কিন্তু অনেকেরই অ্যাকাউন্ট কিন্তু ব্যান করে দিয়েছে, শুধুমাত্র তাদের হয়তো ডকুমেন্টস ভুল করার কারণে অথবা যে কোনো কারণ সিস্টেমেটিক রং থাকার কারণে আপনি ডকুমেন্টসগুলো ঠিকঠাক করে দেওয়ার পরে কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দিচ্ছে। সো অ্যাকাউন্ট ব্যান করে দেওয়ার পরে কিন্তু সবাই কিন্তু ডিসকর্ডের যে জেনারেল সেকশনটা রয়েছে এখানে সে এসএমএস করছিল। সো সেখানে হচ্ছে তাদের যে মডারেটর রয়েছে সে কি অ্যান্সার করেছে যে উই উড বি মোর দেন হ্যাপি টু হেল্প ইনভেস্টিগেট দ্য ইস্যু ওয়ান্স দ্য টিকেট সিস্টেম ইজ ব্যাক অনলাইন ইন 1 or 2 days। সো 1 থেকে 2 দিনের মধ্যে হচ্ছে তাদের যে এখানে যে টেলিগ্রাম সেকশনটা রয়েছে এখানে হচ্ছে একটা টিকিট সেকশন তারা নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনি টিকিট সেকশন থাকবে এখানে, এটা 1 থেকে 2 দিনের মধ্যে তারা এটা হচ্ছে এখানে অ্যাড করে দিবে। তখন আপনি এখানে তাদের অ্যাডমিনদের সাথে কথা বলতে পারবেন, এবং পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস যদি প্রোভাইড করে দেন তাহলে হয়তো তারা ম্যানুয়ালি আপনার কেওয়াইসিটা ভেরিফাইড করে দেবে, এবং যদি ব্যান করে থাকে তাহলে কী কারণে ব্যান করেছে সেটারও তারা এক্সপ্লেন করে দেবে। সো যাদের অ্যাকাউন্ট ব্যান হয়েছে তারা হচ্ছে তাদের ডিসকর্ডে জয়েন হয়ে যান, এবং যখন এখানে টিকিট সেকশনটা অন করে দিবে তখন তাদের অ্যাডমিনদের সাথে কথা বলে আপনি কেওয়াইসিটা ভেরিফাইড করে নিতে পারবেন। ওকে, আর যদি আপনার মনে হয় যে আপনি মোবাইল আপনার যদি একটা অথবা দুইটা একের অধিক মোবাইল থাকে তাহলে অন্য আরেকটা মোবাইল থেকে ট্রাই করতে পারেন, আশা করি হয়ে যাবে। সো এখানে এবার আসে আপনার যদি কেওয়াইসি ভেরিফাইড হয়ে যায় তারপর আপনি কী কী টাস্কগুলো কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। সো ফ্রেন্ডস, আপনার কেওয়াইসি ভেরিফাইড হয়ে গেলে এখানে হচ্ছে আপনার কেওয়াইসি কমপ্লিটের অপশনটা চলে আসবে। আসার পর হচ্ছে এখানে অনেকগুলো স্টেপ থাকবে, এই স্টেপগুলোতে আপনি ক্লিক করে করে কিন্তু আপনি এখানে টাস্কগুলো জাস্ট এই অপশনগুলোতে আপনি ঢুকবেন। ঢুকার পর হচ্ছে ক্লিক করে করে আপনি সেগুলোতে সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু আপনার কেওয়াইসির এই সেকশনটা এরকমভাবে যখন আপনি টোটাল এখানে 7টা স্টেপ থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্টেপগুলো। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন এই স্টেপগুলো এরকমভাবে হচ্ছে সবুজ চিহ্ন টিকমার্ক থাকবে। প্রথম স্টেপটা থাকবে এটা সাইন আপ অ্যান্ড ক্রেডিটেড, আপনি এটা ক্রেডিটেড হয়ে যাবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট, কেওয়াইসি সাবমিটেড, কেওয়াইসি কমপ্লিট, সব কিছু এখানে টিক চিহ্ন হয়ে যাবে। পরবর্তী স্টেপগুলো ঠিকভাবে এরকম করে ক্লিক করে করে জাস্ট হচ্ছে সাবমিট করে দেবেন, ডানে ক্লিক করে করে এগুলো সাবমিট করে দেবেন। সাবমিট করলে কিন্তু আপনার এখানে যে উপরে যে কয়েন রয়েছে ফ্রেন্ডস, আপনি যখন সব কিছু কমপ্লিট করে ফেলবেন এবং কেওয়াইসি করার পর হচ্ছে যখন স্টেপগুলো সাবমিট করে দেবেন তখন হচ্ছে আপনার এখানে হচ্ছে মনে হয় 20টা স্টার দিয়ে দিবে, এবং হচ্ছে এখানে আপনার 400 সুপ্রা কয়েন করে আপনাকে দিয়ে দিবে।
হবে। তো এগুলো পাওয়ার পর হচ্ছে আপনাদের পরবর্তী কাজ হচ্ছে এখানে আপনি চাইলে রেফার করতে পারেন। এখানে আপনি হোম পেজে আসলে এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক থাকবে। একটু স্ক্রল করে নিচে আসলে এখানে হচ্ছে আপনার রেফার লিঙ্ক থাকবে। আপনি এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। এবার আসি আপনার টাস্কগুলো কী রয়েছে এখানে, আপনার প্রতিদিনে কী টাস্কগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দিয়েছি। সো এখানে হচ্ছে আপনি যে 3 ডট রয়েছে ডান পাশে, সেটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে আপনি এইখানে যে মিশন সেকশন রয়েছে একটা, মিশন সেকশনে চলে যাবেন। মিশনে আসার পর হচ্ছে এখানে টোটালি অলরেডি তারা 11টা মিশন কমপ্লিট করেছে এবং আমাদেরকে হচ্ছে এই মিশনগুলো কমপ্লিট করতে হবে। প্রত্যেকটা মিশন কমপ্লিট করার জন্য আমাদেরকে 5টা করে স্টার দিবে। সো আপনারা হয়তো বলতে পারেন যে স্টারগুলো দিয়ে আমি কী করব, স্টারগুলো কি আসলে পরবর্তী সুপ্রা কয়েনে কি কনভার্ট হবে কিনা। সো ফ্রেন্ডস, স্টার কয়েন দ্যাট মিনস হচ্ছে স্টার কয়েন আপনার যত বেশি হবে, তাদের যে উইকলি একটা মিশনে যে কন্টেস্ট হয় প্রত্যেক সপ্তাহে, ওই উইকলি মিশনে প্রায় 20 থেকে 30 হাজার মেম্বারদেরকে ফ্রিতে কেউ 100, কেউ 500, কেউ 1000 কয়েন করে পাচ্ছে। সো সেটা হচ্ছে আপনার স্টারের উপর ডিপেন্ড করে কিন্তু আপনাকে সেই গিভওয়েটা দিচ্ছে। সো আপনি যদি স্টারের জন্য যত বেশি স্টার কালেক্ট করবেন তত বেশি আপনি এই যে সাপ্তাহিক যে গিভওয়েটা দিচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একটা কাউন্টডাউন হচ্ছে, গ্রেট জব। এবং 4 দিন পরে হচ্ছে তাদের এই যে গিভওয়েটা রয়েছে, এক সাপ্তাহিক যে গিভওয়েটা রয়েছে, এটা হচ্ছে তারা রেজাল্ট দিবে। সেই রেজাল্টে আপনি হয়তো 500-1000 কয়েনও পেয়ে যেতে পারেন। সো এটাতে জয়েন করার জন্য হচ্ছে আপনি মিশনে আসবেন। আসার পর হচ্ছে এখানে জাম্প টু লেটেস্ট মিশন, এটার উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হচ্ছে আপনি আমি এখানে অলরেডি 11 নম্বর লেভেল পর্যন্ত 11 নম্বর মিশন পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। সো আপনি এখানে 1 থেকে 11 নম্বর মিশন পর্যন্ত হচ্ছে আপনাকে কমপ্লিট করতে হবে এবং মিশন এখানে হচ্ছে আপনাকে কিছু কোশ্চেন করবে। এই কোশ্চেনগুলোর উত্তর আপনাকে দিতে হবে। এই কোশ্চেনগুলোর উত্তর কোথায় পাবেন, আমি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু আমি অলরেডি কোশ্চেনগুলো নিয়ে হয়তো কথা বলেছিলাম এবং আপনাদের সুবিধার্থে আমি এই পোস্টের টেলিগ্রাম গ্রুপের পোস্টের আমি মেসেজ সেকশনে হচ্ছে আমি আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেবো এবং আপনাদের সুবিধার্থে আমি চাইলে আমার এই ডেসক্রিপশন বক্সে এই প্রশ্নগুলোর উত্তর আমি দিয়ে দেবো। 1 থেকে 11 নম্বর মিশন পর্যন্ত প্রশ্নের উত্তরগুলো এখান থেকে দেখে 1 নম্বর উত্তর হচ্ছে এ ছিল। সো এইভাবে করে আপনি প্রশ্নগুলোর উত্তর এখানে দিয়ে আপনি মিশনগুলো কমপ্লিট করে ফেলবেন, 11 নম্বর মিশন পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন। আমি কিন্তু অলরেডি মিশনগুলো কমপ্লিট করেছি। সো আপনার এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে মিশনটা কমপ্লিট করবেন। মিশন কমপ্লিট করার পর আপনি এখানে স্টার চিহ্ন পাবেন। স্টার চিহ্ন পাওয়ার পর হচ্ছে তাদের উইকলি যে গিভওয়েটা দিচ্ছে, দেখতে পাচ্ছেন গিভওয়ে একটা সেকশন রয়েছে। গিভওয়েতে আসার পর হচ্ছে এখানে আপনি যে স্টারগুলো কালেক্ট করবেন, এই স্টারগুলো দিয়ে আপনি এখানে গিভওয়েতে আপনি অংশগ্রহণ করবেন এবং তাদের এখানে ডিসকর্ড রয়েছে। এবং গিভওয়েতে অংশ করার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মিশনে আসবেন। মিশনে আসার পর হচ্ছে আপনি এইখানে গিভওয়ে, এটা তো 7 দিনের জন্য চলছে, 7 দিন পরে এটা কিন্তু শেষ হয়ে যাবে। এবং যারা এখনো জয়েন করেন, এই গিভওয়ে এখানে একটা সেকশন থাকবে যে এন্টার দ্য গিভওয়ে, উইকলি গিভওয়ে, আপনি এখানে ক্লিক করে এই গিভওয়েতে অংশগ্রহণ করবেন এবং আপনি প্রত্যেক সপ্তাহে আপনি এখানে জয়েন করতে পারেন। সো এই গিভওয়েটা হচ্ছে 4 দিন 3 ঘন্টা 31 মিনিট পরে কিন্তু এই গিভওয়েটা হচ্ছে ডিস্ট্রিবিউট করা হবে। সো আপনারা এখানে প্রত্যেকটা রেফারের জন্য, যদি আপনি যাদেরকে রেফার করেছেন তারা যদি KYC ভেরিফাইড না হয়, তাহলে কিন্তু আপনি তার রেফারেল কোনো ইনকাম পাবেন। এবং প্রত্যেকটা ভেরিফাইড রেফারেলের জন্য হচ্ছে আপনি 40টা করে স্টার পাবেন, 40টা করে স্টার পাবেন, যেটা আপনাকে এই গিভওয়েতে হিউজ পরিমাণ সুপ্রা কয়েন দেওয়ার সুযোগ করে দেবে। সে হচ্ছে মোটামুটি বিষয়। এবং প্রতিনিয়ত এখানে মিশন আসবে, আপনারা এই ওয়েবসাইটটা ঘাটাঘাটি করবেন এবং রেফার করে টিমটা তৈরি করতে থাকেন এবং এখানে যে সাপ্তাহিক কারা কারা উইনার হচ্ছে সেই লিডার বোর্ডগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখানে আসার পর হচ্ছে আপনি উইনার সেকশনে আসার পর হচ্ছে এখানে আপনি কারা কারা উইন হয়েছে লাস্টে এবং কে কী পরিমাণ টোটাল উইনার হয়েছে, কতগুলো সুপার কয়েন পেয়েছে, সেটাও আপনি এখানে দেখতে পারবেন। সো ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, আশা করি। ফ্রেন্ডস, এইখানে এই পেজটাতে দেখতে পাচ্ছেন গ্র্যান্ড গিভওয়ে রয়েছে। এই গিভওয়েগুলোতে আমরা স্টেপ বাই স্টেপ আমরা অংশগ্রহণ করব এবং এখানে হচ্ছে উইনারকে কতগুলো সুপার কয়েন পেয়েছে এবং কতগুলো কয়েন ক্লেম করেছে সেটা এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন। মিশন 2, মিশন 3 থেকে আমরা তো মিশন 11 নম্বরে আমরা এসে জয়েন করেছি। সো এখানে মিশনে 2তে কতজন উইনার হয়েছে, মিশন 3তে কতজন উইনার হয়েছে, যত বেশি মিশন তত বেশি তাদের গিভওয়ের পরিমাণ বাড়তে থাকে। সেই হচ্ছে মোটামুটি বিষয়। আপাতত আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম এবং আপনারা জয়েন করুন চাইলে, যেহেতু এয়ারড্রপ। সো এয়ারড্রপে আপনাদেরকে সিকিউরিটি দিতে পারবো না, যেখান থেকে আমরা 100% ইনকাম পাবো। তারপর আমরা জয়েন করে থাকি, যেহেতু এখানে আমাদের নিয়মিত কাজ করতে হচ্ছে না, জাস্ট জয়েন করলে হচ্ছে। সো আপনার আজকে ভিডিও এখানে শেষ করতে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নতুন টপিক। আল্লাহ হাফেজ।